অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ, অনলাইন পোর্টাল এবং ভেরিফিকেশন নিয়ে সাফ জানিয়ে দিলেন মন্ত্রী। এমনকি আপনারা আমার অনেক ভিডিওতেই কিছু জন কমেন্ট করেছেন, অনেক মহিলারই যাদের স্বামী সরকারি চাকরি করেন তাহারা এই অন্নপূর্ণা যোজনার সুবিধা অর্থাৎ মাসিক যে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে সেই সুবিধা পাবেন কি না। এমনকি অনেকেই ছোটাছুটি করছেন, এখানে ওখানে ফর্ম জমা করতে হচ্ছে। এই বিষয়গুলি সত্য কি না এবং কারা বাদ যাবেন যারা লক্ষ্মীর ভান্ডার পাতে ছিলেন, অন্নপূর্ণা যোজনায় নাম উঠবে না, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আমি অবশ্য আপনাদেরকে মন্ত্রী যেটি বলেছেন সেটি শোনাবো। তার আগে তিনি কি বললেন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল জানিয়ে দিলেন যে এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার যে নতুন পোর্টাল যেখান থেকে অনলাইন অ্যাপ্লাই করা যাবে সেটা একদম রেডি হয়নি। পোর্টালের কাজ চলছে, আর পোর্টাল খোলা হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তিনি ফের একবার জানিয়ে দেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেছিলেন তারাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কেউ বাদ যাবে না। বাদ কারা যাবে? মৃত, কোনো কারণে স্থানান্তরিত, যেমনটা নোটিশে বলা হয়েছিল যে যারা আয়কর দেন, সরকারি কোনো কাজেই নিযুক্ত থাকেন তাহারা এই অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন না। এমনকি তিনি এও আশ্বাস দেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। আর নতুন আবেদনকারীদের জন্য নতুন পোর্টাল খোলা হচ্ছে, তা রেডি হলেই পরে সেটা জানানো হবে। আর যারা নতুন আবেদনকারী থাকবে অর্থাৎ নতুন করে আবেদন করবে, ২-৩ মাসের মধ্যে বাজেট হবে, বাজেটের পর তাদেরকেও টাকা দেওয়া হবে। যারা নতুন করে আবেদন করবেন তাদের কিন্তু এই জুন মাস থেকে টাকা দেওয়া হবে না, ২-৩ মাস পর থেকেই টাকা দেওয়া হবে। এবং ওই নোটিশটিতে যেটি পাবলিশ করা হয়েছে সেই নোটিশে কোথাও বলা নেই যাদের স্বামী সরকারি চাকরি করেন তাদের স্ত্রী এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, কোনো নোটিশেই বলা নেই। তাই আপনারা যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেছিলেন অবশ্যই অন্নপূর্ণা যোজনারও টাকা পাবেন। এছাড়াও ভেরিফিকেশন নিয়েও জল্পনা দূর করেছেন মন্ত্রী। দেখা গিয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের বহু উপভোক্তা আইসিডিএস সেন্টারে, ডিএম অফিসে বিভিন্ন ফর্ম পূরণের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এরকম ভাবে কোনো ফর্ম ফিল আপের প্রয়োজন নেই তিনি বলেছেন। অগ্নিমিত্রা পালের ভাষায় যে কোনো ভেরিফিকেশনের দরকার নেই। যারা বিগত বছরে ১৫০০-১৭০০ টাকা পেয়েছেন তারাই পাবেন এই অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা, বাদ যাবে না কেউ। এবং যারা সিএএ ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও এই প্রকল্পের টাকা পাবেন। আর জুনের ১ তারিখ থেকে ২৫ থেকে ৬০ বছর বয়সের মহিলারা পাবেন ৩,০০০ টাকা করে। তবে শুনে নিন মন্ত্রীর বক্তব্য কিছুটা কি বলেছেন। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। আপনারা ১০০০ টাকা বা ১২০০ টাকা পাচ্ছিলেন বা ১৫০০ টাকা লিস্ট এক মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা ৩,০০০ টাকা পাবেন। তাহলে এখন আপনারা বুঝতে পারলেন যে কোনো ফর্ম ফিল আপই করতে হবে না, আপনি অন্নপূর্ণা যোজনার টাকা জুনের ১ তারিখ থেকে পেয়ে যাবেন। যাদের বয়স ২৫-এর নিচে রয়েছে আর লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন তাহারা কিন্তু আর এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।